গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী মারা গেছে। আহত হয়েছে আরও ২ জন। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন ৩ শিক্ষার্থীর অবস্থাও গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসির দোতলা বাস নিয়ে এলাকার একটি রিসোর্টে পিকনিকে যাচ্ছিল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকার একটি আঞ্চলিক সড়ক অতিক্রম করার সময় বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হয় বাসটি। এ সময় ঘটনাস্থলে এক শিক্ষার্থী মারা যায়। আহত হয় ৩০ জনের বেশি। আহতদের ৫ জনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে ২ জনের মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, বাকি ৩ জনের অবস্থাও গুরুতর। এদিকে এলাকার লোকজনের দাবি, বিদ্যুতের তার অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকা এই দুর্ঘটনার কারণ। তারা আরও জানান, এই সড়ক দোতলা বাস চলার উপযোগী নয়। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনার খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, কিভাবে এই দুর্ঘটনা হলো এবং সড়কে ও বাসে কি অব্যবস্থাপনা ছিল? প্রত্যক্ষদর্শীরা এই নিয়ে কি বলছেন? অব্যবস্থাপনা বলতে বিদ্যুৎ আমাদের সাদা চোখে যেটা ধরা পড়েছে বা স্থানীয় বলছেন যে বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা ছিল বা অব্যবস্থাপনা ছিল বলা যায়। কেননা তাদের যে বিদ্যুতের লাইনের তার সেটা রাস্তার উপর ঝুলেছিল, আর রাস্তার উপর ঝুলে থাকার কারণে বিআরটিসির যে দোতলা বাস সেটা পিকনিক স্পটে ঢোকার কয়েকশো গজ আগে সেটা বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং পরবর্তীতে আরো কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরো 2 জন, মোট 3 জনকে মৃত ঘোষণা করা হয়। তবে IUT আপনি জানেন যে গাজীপুরের একটা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অনেক মুসলিম দেশের শিক্ষার্থীরাই এখানে লেখাপড়া করতেন। সেই বিশ্ববিদ্যালয়েরই একটি বিভাগের শিক্ষার্থীরা এসেছেন। এই শিক্ষার্থী ছাত্র যারা রয়েছেন এবং শিক্ষক সব মিলে প্রায় 450 জন এসেছিলেন এই পিকনিকের জন্য। আর পিকনিক তাদের আসলে মাটির মায়া ইকো রিসোর্ট যেটা শ্রীপুরে, সেখানে এসেছিলেন। মাটির মায়া ইকো রিসোর্টে এসে তাদের পিকনিকও মাটি হয়ে গেছে বলা যায়। কেননা পিকনিকের এখন আর কোনো ধরনের আয়োজন নেই। এখন তাদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সবার মধ্যেই সবাই শোকাবহ অবস্থা। তারা শোকাহত। তারা যারা আহত হয়েছেন বা যারা মারা গেছেন তাদের অবস্থাটারই খোঁজ খবর নিচ্ছেন। তাদের মধ্যে পিকনিকের এখন আর কোনো আয়োজন নাই। আমরা দেখেছি যে 40টির মতো মাইক্রোবাস এবং বিআরটিসি বাসে 6টা বাসে এসেছিলেন তারা। 6টি বাসের মধ্যে 5টি বাসই পরপর পার হয়ে যাওয়ার পর সে বিদ্যুতের লাইনে নিয়ে গিয়ে শেষের যে বাস ছিল বিআরটি, সেই বাসে বিদ্যুতায়িত হয় এবং মারা গেছে। তবে এই শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা যেটা জেনেছি যে সবগুলি বাস চলে যাওয়ার পরে যে বাসটিতে বিদ্যুতায়িত হয়েছে সেই বাসটিতে আগুন ধরার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রায় সবাই বের হয়ে গেছেন। মাত্র 5-7 জনই মারাত্মক ভাবে জখম হয়েছেন এবং তাদের মধ্যে 3 জন মারা গেছেন, আর বাকিরা সুস্থ আছেন। আর অন্যান্য সবাই সুস্থ আছেন। তো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে না বা তারা কিছু বলছেন না। গাজীপুরের জেলা প্রশাসন নাফিসা আরিফিন তিনি জানিয়েছেন যে এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটার আহ্বায়ক হলেন বা প্রধান হলেন গাজীপুরের ADM অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তিনি ঘটনাস্থলে এখনো এসে পৌঁছেননি। তবে পুলিশের বা শ্রীপুর উপজেলা কর্তৃপক্ষ এসে প্রতিনিধিরা এসে পৌঁছেছেন। তারা ঘটনাস্থল দেখছেন। পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে আফজাল হোসেন, যিনি কিনা এই সার্কেলের প্রধান সার্কেল কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে তিনিও নিশ্চিত করেছেন এবং বলেছেন এই ঘটনায় যাদেরই অবহেলা পাওয়া যাবে সেটা তদন্ত করে খুঁজে বের করা হবে এবং অবহেলা বা কেউ যদি দায়ী থাকেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপনি আছেন ঘটনাস্থলে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহত হয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর ইকবাল সরকার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।